আপনারা হয়তো এই ধরনের ছবিগুলো নিজেদের ছবি দিয়ে তৈরি করেছেন, যেগুলো বর্তমানে খুবই ট্রেন্ডিং এবং ভাইরাল। ফেসবুক, ইনস্টাগ্রামে আপলোড করলেই কিন্তু ভাইরাল হচ্ছে। আপনি যদি এই ছবিগুলো দিয়ে এইরকম ভাবে 3D ভিডিও তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও আরো বেশি ট্রেন্ডিং এবং ভাইরাল হবে। কিভাবে আপনার এই ধরনের ছবিগুলো দিয়ে আপনি 3D ভিডিও তৈরি করবেন, সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করে দিবেন। চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে, টেকলিন লিখে সার্চ করবেন, তারপর এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখান থেকে সার্চ বাটনে ট্যাপ করে AIEM এটা লিখে আপনারা সার্চ করবেন। তারপর এই পোস্টের থাম্বনেলের উপর ট্যাপ করবেন এবং আস্তে আস্তে নিচে চলে আসবেন। এখানে প্রথমে আপনাকে ছবিটা জেনারেট করতে হবে। তার জন্য কপি প্রম্পট ফর ফটো, এই প্রম্পটটা আপনাদেরকে প্রথমে কপি করতে হবে। কপি করার পর আপনি নিচের যে বাটনটা দেখতে পাচ্ছেন, মেক ট্রেন্ডিং ফটো এডিটিং, এই বাটনে ট্যাপ করবেন। তারপর ট্রাই BEO এখানে ট্যাপ করবেন। স্ক্রল করে গেট স্টার্টেড এখানে ট্যাপ করবেন। এবার এখান থেকে ক্রিয়েট ইমেজ এটা সিলেক্ট করে আপনি প্লাস আইকনের উপর ট্যাপ করবেন। তারপর গ্যালারি থেকে আপনার পছন্দের একটি ছবি এখানে ইম্পোর্ট করবেন। এরপর এইখানে আপনাকে প্রম্পটটাকে পেস্ট করতে হবে। তারপর এখান থেকে এরো অপশনটিতে ট্যাপ করবেন। কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু আপনাকে ঠিক এই রকম একটা ছবি জেনারেট করে দিবে। এই ছবিটার উপর ট্যাপ করে আপনি এই বাটনে ট্যাপ করে কিন্তু আপনার গ্যালারিতে ছবিটা সেভ করে ফেলতে পারবেন। এখন আপনাকে ভিডিও তৈরি করার জন্য আবার ওই পোস্টের নিচে দেখতে পারবেন কপি প্রম্পট ফর ফটো টু ভিডিও, এখানে দ্বিতীয় একটা প্রম্পট আপনারা পাবেন। এই প্রম্পটটা আপনাদেরকে কপি করতে হবে। কপি করার পর আপনি নিচে আরেকটা বাটন পাবেন, মেক ফটো টু ভিডিও AI, আপনাকে এই বাটনে ট্যাপ করতে হবে। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি প্লাস আইকনের উপর ট্যাপ করে আপলোড ইমেজে ট্যাপ করবেন। তারপর ওই ইমেজটা আপনাকে এখানে আপলোড করতে হবে। এরপর আপনি উপরের এই সেটিংসে ট্যাপ করে অ্যাসপেক্ট রেশিও আপনি এখান থেকে 9:16 করে দিবেন। তারপর কেটে দিবেন। এবার এইখান থেকে ডেসক্রাইব ইউর ভিডিও, এই জায়গায় এখন আপনাকে পরবর্তীতে যে প্রম্পটটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করবেন। তারপর এখান থেকে এই তীরের মতো আইকনটার উপর ট্যাপ করে দিবেন। তারপর এখানেও আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখতে পারবেন এখানে কিন্তু ভিডিওটা জেনারেট হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে সেভ করার বাটন পাবেন, এখানে ট্যাপ করলেই কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনি দেখতে পারবেন আপনার ভিডিওটা কিরকম ভাবে 3D আকারে তৈরি করে দিয়েছে।